জি বলুন, কি চাই? আসলে আপু আমরা গ্রাম থেকে ভাইয়ার বাসায় বেড়াতে আসছি। তো ভাইয়ার বাসাটা না চেঞ্জ করছে, তাই আমরা খুঁজে পাচ্ছি না। আজকের রাতটা আমাদেরকে একটু থাকার জন্য ব্যবস্থা করে দেন আপু, সকালবেলা হলে আমরা চলে যাব। সরি আপু, এখানে হবে না, অন্য জায়গায় দেখেন। আপু আপু প্লিজ প্লিজ। এই বৃষ্টি, সে কখন আসছো? কি হয়েছে? আর বাইরে কারা আসছে? আরে দেখো না, কই থেকে তিনজন মহিলা এসে হেল্প চাচ্ছে, বলতেছে আজকে রাতটা থাকবে, কালকে সকালে চলে যাবে। এই তুমি এসব কি বলো? এত রাতে, এখন প্রায় 12:30 বেজে গেছে, আর 3টা মেয়ে আসছে আমাদের এখানে থাকার জন্য। ব্যাপারটা কেমন না? তুমি একটা কাজ করো, ওদেরকে আজকে রাতের জন্য জায়গা দিয়ে দাও। একটা রাতই তো, ব্যাপার না। আরে কি বলছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? চিনি না জানি না কোত্থেকে এসে বলতেছে রাতটা থাকবেন, আমি ওদের আমার ঘরে এনে থাকতে দিব, তাই না? আর তাছাড়া ওরা থাকবেই বা কোথায় বলো তো? আমাদের এটুকু একটা ঘর, এখানে কি এতজন লোকের জায়গা হবে? আরে বাবা, আমি আর তুমি না হয় বেডরুমে থাকবো, আমরা তো বেডরুমেই থাকি, আর ওদেরকে আমাদের ড্রয়িং রুমে যে কোনো একটা ব্যবস্থা করে দিয়ে দিব। দেখো আশিক, আমি আবারও বলছি, এইসব উটকো ঝামেলা জানানোর কোনো দরকার নেই। আর তাছাড়া বর্তমানে চোরের উপদ্রব যেমন বাড়ছে, এরা তো চোরও হতে পারে, তাই না? আমরা তো এদের চিনিও না। বৃষ্টি, তুমি না সবসময় বেশি কথা বলো। একটা কথা সবসময় মনে রাখবে, মানুষ সবসময় মানুষের জন্যই। ওরা বিপদে পড়ছে, এমন তো হতে পারতো যে আমরা বিপদে পড়ছি, তখন যদি তুমি একজন মানুষের কাছে হেল্প চাইতা, তখন সে যদি তোমাকে এরকম না করতো, তখন তুমি কি করতা? তোমার সিচুয়েশনটা কীরকম হতো তুমি বুঝতে পারছো? একটা কাজ করো, ওদেরকে তুমি আজকে রাতটা থাকতে দাও, দরজাটা খোলা। আমি তো দেখো আশিক, আমি আবারও বারণ করছি, কিন্তু তুমি এই উটকো ঝামেলা ঘরে এনো না, পরে ওদের বিপদ থেকে বাঁচাতে গিয়ে না আমরা বিপদে পড়ে যাই। বৃষ্টি দেখো, তুমি কিন্তু বেশি কথা বলতেছো। বাইরে 3টা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, এমনও তো হতে পারে যে তারা সত্যি সত্যি বিপদে পড়ছে। দেখো, সব থেকে বড় কথা কি জানো? এক মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, আর তারা 3টা মেয়ে মানুষ আমাদের বাসায় ঢুকে কি এমন বা করতে পারবে? বৃষ্টি, তুমি একটা কাজ করো, দরজাটা খুলো, আমি একটু তাদের সাথে কথা বলি। আশিক, আচ্ছা আপু, আপনাদের প্রবলেম কি বলেন তো? আসলে ভাইয়া আমরা গ্রাম থেকে আসছি ভাইয়ার বাসায় বেড়াইতে। তো আমার ভাইয়ারা বাসা চেঞ্জ করে ফেলছে, এখন বাসাটা খুঁজে পাচ্ছি না। তো এত রাতে আমরা কোথায় যাব? আমরা 3টা মেয়ে মানুষ, আমরা ছেলে হলে যে কোনো জায়গায় কাটায় দিতাম। এখন আমরা মেয়ে মানুষ 3টা, তাই আমরা আশ্রয়ের জন্য একটু আসছি। ভাইয়া প্লিজ প্লিজ ভাইয়া, আজকের রাতটা আমাদেরকে থাকতে দেন, কথা দিলাম ভোর হলেই আমরা চলে যাব। আচ্ছা শোনেন শোনেন, এত কান্নাকাটি করবেন না। একটা কাজ করুন, আপনারা 3জন ভিতরে আসেন। এই দেখি বাইরে যাও। এই আশিক, কি করতেছো তুমি এগুলা? মাথা ঠিক আছে তোমার? আমি বারবার করে বলতেছি, কিন্তু এই উটকো ঝামেলা তুমি ঘরের ভিতরে ঢুকায়ও না। বৃষ্টি, তুমি আর একটা কথাও বলবে না। তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করোনি। এই, ওদের সাথে আমি কথা বলেছি, আমি দেখতে পারলাম যে ওরা সত্যি সত্যি বিপদে পড়েছে। আজকে যদি তুমি তুমি এমন বিপদে পড়তে, কেউ যদি তোমাকে আশ্রয় না দিত, তুমি কি পারতে রাস্তায় রাত কাটাতে? কখনোই পারতে না, কারণ তুমি একটা মেয়ে মানুষ, আর ওরা 3জন মেয়ে মানুষ। ওদের মধ্যে যদি ছেলে থাকতো তাহলে আমি আশ্রয় দিতাম না, কিন্তু মেয়ে মানুষদেরকে আশ্রয় দিতে হবে। তুমি বেশি কথা বলো না, আমি তাদেরকে ভিতরে ঢুকাচ্ছি। সরো। দেখো, মানুষকে বেশি বিশ্বাস করো না কিন্তু আশিক। বৃষ্টি, তুমি হয়তো ভুলে গেছো, সবসময় একটা কথা মনে রাখবে, সবসময় মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করবে। দরজাটা শোনো, তোমার জ্ঞান তুমি তোমার কাছেই রাখো, ঠিক আছে? আমি যেটা বলেছি এটাই করো, আর না হলে কোনো যদি বিপদে পড়ো আমাকে কিন্তু ডাকবে না। তোমার যা মনে চায় তুমি তাই করো। আরে বাবা, এটা কেমন কথা বললে তুমি? ভাইয়া ভাইয়া একটু এই যে- সাহায্য করুন ভাইয়া, আমাদেরকে আজকে রাতটা থাকতে দেন ভাইয়া, আমরা অনেক এই বিপদে আপু, আছি। ওঠো 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 বলছি। আরে তোমরা তো আমার ছোট বোনের মতো, আর সব থেকে বড় কথা হচ্ছে, একটা মানুষ যখন বিপদে পড়ে তখন আরেকটা মানুষের নৈতিক দায়িত্ব হচ্ছে তার বিপদে পাশে থাকা, আর আমি একটা মানুষ হিসেবে সেই কাজটাই করছি। তোমরা ভিতরে আসো, আসো বলছি। আরে আসো না। বসুন। আসলে আপু, আপনাদেরকে তো ফার্স্ট টাইমে বললাম যে আমাদের 2টা রুম, একটা ড্রয়িং রুম আর একটা হচ্ছে বেডরুম। তো আপনাদেরকে এখানেই থাকতে হবে। আপনাদের কি কোনো প্রবলেম হচ্ছে? না না ভাইয়া, কোনো সমস্যা নাই, আমরা এখানে বসে রাত কাটিয়ে দিব। না না আপু, এসব কি বলছেন? সারা রাত কি বসে বসে কাটানো যায়? একটা কাজ করবেন, আমি আপনাদেরকে কাঁথা আর বালিশ দিয়ে যাচ্ছি, এটা সরে এখানে আপনারা 3জন ঘুমিয়ে পড়েন। না না ভাইয়া, সমস্যা নেই, আমরা এইভাবেই কাটিয়ে দিব রাতটা। আরে না, হাজার হলো তো আপনারা 3জন আমাদের বাসার মেহমান, আর মেহমান কি আপ্যায়ন না করে থাকা যায়? আমি আসছি। এই কাজ মনে হয় হয়ে গেছে। এই জানেন, এখানে 2টা বালিশ আর একটা কম্বল আছে, আপনারা এটা এখানে লাচে ঘুমিয়ে পড়েন। আচ্ছা আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড়েন। হ্যাঁ, ও শুনেন, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম। আপনাদের হয়তো একটু ওয়াশরুমে যেতে কষ্ট হয়ে যাবে, কারণ আপনাকে তো বলছি আমাদের 2টা বাসা, একটা ওয়াশরুম। তো ওয়াশরুম হচ্ছে আমাদের বেডরুমে, যদি আপনারা যান
তাহলে আমাদের রুমের ভিতর দিয়ে যেতে হবে, ঠিক আছে? তাহলে আপনারা ঘুমিয়ে পড়েন, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে ডাক দিবেন। আচ্ছা আচ্ছা ভাইয়া ঠিক আছে। এই কাজ মনে হয় হয়ে গেছে, চল আমরা এখন বিছানাটা পেরে শুয়ে পড়ি। এই ঘুমাবো কেন? আমরা কি ঘুমানোর জন্য আসছি? আমরা যেই কাজের জন্য আসছি সেই কাজটা করে বের হতে পারলেই বাঁচি। আরে না, আমরা যদি না ঘুমাই তাহলে ওরা সন্দেহ করবে যে আমরা এখানে কেন আসছি। এই চুপ কর তোরা, বিছানা পারতে হবে না, তুই ওই সোফায় ঘুমা আর তুই এই সোফায়, আর আমি এখানে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, ঘুমিয়ে তারপর পড়ি। কাজটা শেষ করে চলে যাব। বৃষ্টি, কি এই কি মানে তুমি আমার উপরে রেগে আসো নিশ্চয় এখনো? তোমার উপর রেগে থাকবো কেন? আমি বুঝতে পারছি তুমি আমার উপর কেন রেগে আসো। আচ্ছা শোনো, তুমি তাদেরকে যেরকমটা ভাবছো তারা কিন্তু আসলে এরকমটা না, তারা অনেক ভালো মানুষ। হয়েছে, এত ন্যাকামি করতে হবে না। আর ওনাদের সঙ্গে না বেশি আধিক্যতা দেখাইতে যাও না, ঠিক আছে? পরে দেখো, নিজেই বিপদে পড়বা। আমি তোমাকে একটা কথা বলি, তুমি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো, তুমি তাদেরকে যেরকমটা ভাবছো, তুমি বলছিলে কি যে তারা আমাদের বাসায় ঢুকলে হয়তো বা অন্য কিছু করবে, এরকমটা ভাবছো, কিন্তু এরকমটা না। তারা আমাদের বাসায় শুইতে পর্যন্ত চাচ্ছিল না, তারা চাচ্ছিল যে কোনো মতো রাত কাটালে সকালবেলা হলে চলে যাবে। কিন্তু আমি ঘর থেকে একটা বালিশ আর 2টা কম্বল দিয়ে আসছি শোয়ার জন্য। ভালো হয়েছে, খুব পুণ্যের কাজ করে ফেলছো। এখন যাও শুয়ে পড়ো। আচ্ছা সেটাই, এখন শুয়ে পড়ি, আবার সকালবেলা অফিস আছে। যাও, আমার কথা তো শুনলে না। সমস্যা নেই, শুয়ে পড়ো শুয়ে পড়ো। যখন বিপদে পড়বে না তখন দেখো। আরে বাবা, আল্লাহর রহমতে কোনো বিপদ হবে না বলছি তো, কি একটা অবস্থা। এই কি লাইট অফ করবে কে? আমি জানি, পারলে তুমি অফ করো, আমি পারবো না। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি তো রেগে আছো আমি বুঝতে পারছি। ঠিক আছে, আমি লাইটটা অফ করে দিচ্ছি। এই রূপা, এই ওঠ, এই মাহি, ওঠ ওঠ, ওরা মনে হয় ঘুমিয়ে গেছে। চল কাজটা সেরে তাড়াতাড়ি আমরা চলে যাই। চল চল। আমার ফোনটা কই? এই শুনো না, এই ওঠো না। এই কি হয়েছে, ডাকতেছো কেন? আমার ফোনটা কই দেখছো? আরে বাবা, আসে কোথায়? দেখো বালিশের নিচে হয়তো। আরে বালিশের নিচে সব জায়গায় দেখলাম, পাচ্ছি না তো। তোমার ফোনটা দাও, একটু কল করে দেখি। আরে বাবা, এখানে আছে, একটু ভালো করে দেখো পাবে। তোমার ফোনটা দাও না, কল করে দেখি। আরে এই আরে বাবা কি হয়েছে, এরকম ডাকছো কেন তুমি? ফোনটা খুঁজে পাচ্ছি না, তোমার ফোনটা দাও, আমি একটু কল করে দেখি আমার ফোনটা কোথায়। ফোনটা খুঁজে পাচ্ছ না? আমি বললাম যে ফোনটা বালিশের তলায় আছে। আরে ফোনটা তো এখানেই রেখেছিলাম, কিন্তু ফোনটা গেল কই? তোমার ফোনটাও এখানেই ছিল? হ্যাঁ, আমারটা তো এখানেই ছিল। মানে কি বলছো তুমি? আমার স্পষ্ট মনে আছে আমি রাতে ফোনটা এখানেই রেখেছিলাম। হ্যাঁ, আমিও তো বালিশের তলায় রাখছিলাম। এই কি হলো ব্যাপারটা? ফোন দুইটা নাই। আচ্ছা, তুমি যাদেরকে রাতে আশ্রয় দিয়েছিলা তারা আছে তো? আরে বাবা, তারা কি আমাদের ফোন নিয়ে চলে যাবে? তারা তো হয়তো বা ঘুমাচ্ছে এখনো। এই চুপ থাকো, আমার সঙ্গে এখনই ড্রয়িং রুমে চলো, আগে দেখি। আচ্ছা বাবা ঠিক আছে, চলো। দেখেছো, এখন বিশ্বাস হলো? এখন কোথায় তোমার সেই বিশ্বস্ত আত্মীয়? আরে বাবা, তুমি শুধু ওদেরকে নিয়ে পড়ে আছো, এমনও তো হতে পারে যে তারা ওয়াশরুমে গিয়েছে। হ্যাঁ, 3 জন ওয়াশরুমে গিয়ে লুডো খেলতেছে, তাই না? এই এত কিছু বাদ দিয়ে তুমি একটা কাজ করো, আমাদের রুমে ওই যে কালকে আমি অফিস থেকে 28 লক্ষ টাকা নিয়ে আসছি না, কে দেখো তো এটা আছে কিনা। হ্যাঁ ঠিক বলছো তুমি। আজাইরা ঝামেলা আমার। কিরে, এটা খোলা কেন? আরে আমার টাকা।
গাড়ির চাবি কোথায় গেল? হায় আল্লাহ, এ কি সর্বনাশ হলো আমার! আমার 28 লক্ষ টাকা! আশিক, 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 সর্বনাশ হয়ে গেছে আশিক। আরে বাবা কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি না করে বলবা তো? সে 28 লক্ষ টাকা তো নাই, সাথে আমাদের গাড়ির চাবি, ল্যাপটপ, মোবাইল কিচ্ছুই নাই। এই তুমি আমাকে কি শোনালা? আমার অফিসের টাকা এটা, এটা যদি আমি কালকে অফিসে জমা দিতে না পারি না, তাহলে আমার চাকরি থাকবে না। এখন কি হবে? আমি এখন কি করব? আমি কিছু ভেবে উঠতে পারছি না বৃষ্টি। তোমাকে আমি বারবার করে কালকে বলেছিলাম যে ওদের বাসায় ঢুকায়ও না, ওদের বাসায় ঢুকতে দিও না। আমার কোনো কথা তখন তুমি শোনো নাই। তখন আমার থেকে ওরা বড় হয়ে গেছিল তোমার কাছে, তখন তোমার দরজা তো মুতলে পড়ছিল। এখন বোঝো? আরে বাবা, আমি কি জানতাম নাকি যে তারা আমার সাথে এরকম একটা কাজ করবে? আসলে কি জানো বৃষ্টি, ওই 3টা মেয়েকে দেখে না আমার খুব মায়া লাগতেছিল। তাদেরকে দেখে এটা ভাবতেছিলাম যে এত রাতে তারা কি করবে, কি খাবে, কোথায় থাকবে। তারা তো মেয়ে মানুষ, আমার ঘরেও তো বোন আছে। আমি এসব কিছু বিবেচনা করে তাদেরকে আমি আবার বাসায় আশ্রয় দিয়েছিলাম। কিন্তু আমি এটা ভাবতে পারিনি যে তারা আমার বিশ্বাসে এরকম একটা অমর্যাদা করে, আমার সাথে বিশ্বাসঘাতকতা বেইমানি করে আমার বাসা থেকে সব কিছু নিয়ে চলে যাবে। আমি যদি এসব জানতাম বৃষ্টি, আমি কখনো তাদেরকে আমার বাসায় আমি আশ্রয় দিতাম না। আচ্ছা যাই হোক, চুপ করো, যেটা হয়ে গেছে গেছে। হ্যাঁ, এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই। এখন কি করা যায় এটা ভাব। আচ্ছা আশিক, হ্যাঁ একটা কাজ করা যায় না? আমাদের বাসায় তো সিসি ক্যামেরা আছে, চলো সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে এক্ষুনি আমরা থানায় যাবো। অনেকগুলো টাকার ব্যাপার, চলো চলো। চলো, ঠিক বলেছো তুমি। হ্যাঁ চলো।